আমাদের কাছ থেকে মাল নিতে হলে আপনার কোনো টাকাই লাগবে না। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলি, এত কালেকশন সেকেন্ড কোনো ভিডিওতে আপনারা দেখবেন না। আমাদের কাছ থেকে মাল নিয়ে নব্বই মাল বিক্রি করে, এটা হচ্ছে 45 টাকা গ্যাং। ডিসকাউন্ট কি দিব, 70% 80% ডিল, এই রেট আসবে না। অনলি 3 টাকা সাগরে এসে পড়ছেন, সাগরে। আর দোকানটা যে কত বিশাল। এখন ভাই আপনার ব্র্যান্ডের কাছে আমি যদি বছর গ্যারান্টি দিই, এই একটা রেগুলেটর 16 টাকা। আজকে আমার দোকান আপনার, এমন রেট দেন যাতে আমার কাস্টমার গুলো আপনার এখানে বারবার ফিরে আসে। এর চাইতে হাই কোয়ালিটির মাল আপনার বাংলাদেশ আপাতত নেই। এক জায়গায় আসলে আপনার মনের মতো সকল আইটেম পাবেন। কাঠের গ্যাং সুইচ আপনি কই পাবেন ভাই? দর্শক, বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক মার্কেট থেকে আজকের ভিডিও। আজকে চলে আসছি চারটা দোকানে, যে চারটা দোকান একই প্রতিষ্ঠানের দ্বারা চলে এবং একই ব্যক্তির দ্বারা। এই মার্কেটের সবচেয়ে পুরানো প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রিক। আর এই ন্যাশনাল ইলেকট্রিকের অনার আমাদের আছে উজ্জ্বল ভাইয়ের বাগিনা, আমাদের ইমাম মামার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি। মামা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আসলে আপনাদের যে চারটা প্রতিষ্ঠান আছে এটা আমি ভিডিওতে বলছি অলরেডি। হ্যাঁ অবশ্যই। এই যে দেখেন, এই যে ন্যাশনাল ইলেকট্রিক, স্মার্ট ইলেকট্রিক, হ্যাঁ, উজ্জ্বল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, আরএন এন্টারপ্রাইজ। এগুলা কোন নাম্বার গেটের দিকে গেলে পাবে? মামা এই ন্যাশনাল ইলেকট্রিক, হ্যাঁ, এটা কোথায়? এটা আমাদের এখানেই। আচ্ছা, এটা ন্যাশনাল ইলেকট্রিক। কয় নাম্বার গেট এটা মামা? এই যে লেখা আছে 4 নাম্বার গেট। 4 নাম্বার গেট এটা। এটা হচ্ছে 4 নাম্বার গেট, এই যে গেট দেখেন। হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বার গেট। আচ্ছা, এরপর হচ্ছে স্মার্ট ইলেকট্রিক 2 নাম্বার গেট। এটা হচ্ছে এই যে লেখা আছে দেখেন, এই যে 2 নাম্বার গেট। 1 নাম্বার তলায় যে 2 নাম্বার গেট, 102 নাম্বার দোকান। আচ্ছা, এরপরে আছে উজ্জ্বল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, এটা হচ্ছে 197 নাম্বার দোকান। এটা হচ্ছে আপনার প্রথম তলায় 4 নাম্বার গেট সংলগ্ন, এই যে এখানে। এটা আমরা ওইটাতে যাব। হ্যাঁ, আমরা ওইটাতে যাব। হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে আরএন এন্টারপ্রাইজ, এটা হচ্ছে আপনার প্রথম তলায় 6 নাম্বার গেট সংলগ্ন। 6 নাম্বার। আচ্ছা মামা, ঠিক আছে, কারণ আপনার কাছ থেকে এত দোকান থাকতে আপনার কাছ থেকে প্রোডাক্ট কেন নিবে বলেন তো? আমার কাছ থেকে প্রোডাক্ট এই কারণেই নেবেন যে আমাদের যত প্রতিষ্ঠান, অবশ্যই আমরা কম রেটে কিনি। ব্যবসায়িক জায়গাটা এটা একটা, মানে আপনার এতটুকু বুঝতে হবে যে যত কম রেটে কিনে সে তো কম রেটে বিক্রি করতে পারে। আচ্ছা, হেডনোটাইজ আপনাকে অনেকে করতে চাইবে। আচ্ছা, কিন্তু ব্যবসায়িক জায়গায় হেডনোটাইজ করা জায়গা না, এটা হচ্ছে ক্লিয়ার কাট জায়গা। আপনি আবেগের যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসা করতে পারবেন না। তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক। এটা 4 নাম্বার গেট দিয়ে সরাসরি ঢুকলেই কিন্তু মামাকে এখানে পাবেন। দেখেন, বাড়ি করার জন্য যত ধরনের আইটেম আছে এখানে সাজানো আছে সুন্দর। এই পাশেও প্রচুর গ্যাং সুইচ আইটেম আছে। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না, তারা কি কুরিয়ারে নিতে পারবো মামা? অবশ্যই সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোলসেল রেটে মাল নিতে পারবেন। যদি কোনো বাড়িওয়ালাও থাকেন যে আমাদের কাছ থেকে মাল নিতে, সারা বাংলাদেশে কুরিয়ার একই দাম। বাড়িওয়ালা রকি কুরিয়ারে নিলে একই দাম পাবেন। মামা আমাদের কাছ থেকে মাল নিতে হলে আপনার কোনো টাকাই লাগবে না। বলে কি এটা? আপনার কোনো টাকাই লাগবে না, আপনি বিলিভ করেন। আপনার বিস্তারিত আমার দোকানে বলতাছি, সত্যতা যাচাই করে নেবেন। আসেন। বিশাল একটা প্রতিষ্ঠান, কিন্তু দেখেন বিশাল একটা প্রতিষ্ঠান। আমরা চ্যালেঞ্জিং ব্যবসা করি তো ইনশাল্লাহ। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলি, এত কালেকশন সেকেন্ড কোনো ভিডিওতে আপনারা দেখবেন না। এই যে নবাবপুরে যে মালগুলো আসে, নবাবপুর একটা হোলসেল প্লেস, আপনারা জানেন। এই মালগুলো কোথা থেকে আসে? অবশ্যই তারাও কারো থেকে কিনে, অবশ্যই কিনে। তো তারা কোথা থেকে কিনে? মাথা প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, অবশ্যই আসে। তো আমাদের এমন একটা প্রতিষ্ঠান যে আমাদের কাছ থেকে মাল নিয়ে 90 মাল বিক্রি করে। আচ্ছা, একটু দেখান তাইলে কিরকম রেট, আমরা একটু যাচাই করতে চাই। এই যে দেখেন, এই যে এখানে যে মালগুলো দেখতেছেন, এগুলো স্যাম্পল। প্রত্যেকটা কিন্তু স্যাম্পল, এক পিস করে লাগানো। আপনি একটু দেখেন, এক পিস করে লাগানোর পর এই অবস্থা। আর যদি পুরো স্ল্যাব একটা করে লাগাতে চাই তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া সম্ভব না, আদৌ সম্ভব নয়। চলেন আমি একটু ধারণা দেই, এখান থেকে আপনারা বুঝে নেবেন যে আসলেই উজ্জ্বল ইলেকট্রিক, ন্যাশনাল ইলেকট্রিক, আরএন এন্টারপ্রাইজ, স্মার্ট ইলেকট্রিক কতটুকু ভূমিকা রেখেছে এই ইলেকট্রিক জগতে। আচ্ছা, এই যে দেখেন গ্যাং সুইচ, এটা আমি একটু দেখাই। এটা একটু কম রেটের ভিতরে, এটা হচ্ছে 45 টাকা গ্যাং পার গ্যাং, এক পিস। এইটা 45 টাকা, 45 টাকায় পার গ্যাং। হ্যাঁ, তারপর এখানে একটা দেখেন, একটা গ্যাং দেখেন, এটা হচ্ছে আপনার 55 টাকা পার গ্যাং। এখানে আপনি আরেকটু উপরে আসেন, এটা হচ্ছে 65 টাকা পার গ্যাং। 55 টাকায় কিন্তু আরেকটা মাল আছে, দেখেন এই যে ডন। হ্যাঁ, 55 টাকায় পার গ্যাং। ডিসকাউন্ট কি দিব, 70% 80% ডিল, এই রেট আসবে না। আচ্ছা, এই গুমর আপনাদের কেউ ভাঙবে না। কেন ভাঙবে না? গুমর ভেঙে দিলে তাদের ব্যবসা শেষ, সিন্ডিকেট শেষ। দেশ চেঞ্জ হয়েছে, সিন্ডিকেট শেষ। সিন্ডিকেট গোষ্ঠী মারি, সিন্ডিকেট নাই। আমি কম রেটে বিক্রি করবো, আমি কম রেটে কিনে আমি কম রেটে বিক্রি করবো। আমি কেন হুমকি ভয় পাই না। অতএব আপনারা বুক ফুলে ব্যবসা করেন, ইনশাআল্লাহ আমরা কম রেটে মাল দিব। একদম গোমর পরিষ্কার করে দিলেন আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা অন্যান্য আইটেম একটু দেখি কিরকম। আপনি কোন আইটেমে যাবেন? এই যে ইলেকট্রিক ব্যাকলাইট আইটেম,
এই ব্যাকলাইট টুবিন প্লাগ, এই দেখেন সামান্য একটা প্লাগ দেখাই। এই প্লাগ দাম কত টাকা? কয় টাকা এটা? অনলি 3 টাকা। কত? 3 টাকা। এই প্লাগ 3 টাকা আসলে পাবে মামা। অবশ্যই। আমি একটু দেখাই। হ্যাঁ এই যে 40 টাকা ডজন। হ্যাঁ 40 টাকা ডজন ভাই, আপনি এখন আসতে পারেন যে 40 টাকা ডজনের প্লাগই খেলে আপনার কাছে। এই টুপিন প্লাগ আছে আমার কাছে 50 কোয়ালিটি। আচ্ছা এই দেখেন, এই যে টুপিন, হ্যাঁ এই যে টুপিন, হ্যাঁ এই যে টুপিন, টুপিন, আচ্ছা এই যে টুপিন, এই যে এখানে আছেন টুপিন, এগুলো সবই টুপিন, টুপিন। হ্যাঁ টুপিন। ভাই আমরা আসলে এইভাবে লেকচার দিয়ে কথা বলতে পারি না, এই কারণেই ওই যে বাইরে মানুষ বিক্রি করে লেকচার দিয়ে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই লেকচারে সে সফল। একটা জিনিস চিন্তা করে দেখেন, তার কিন্তু পুঁজি লেকচারটা। আচ্ছা তার কোনো পুঁজি আছে? রাস্তার ভিতরে বসে সে লেকচার বিক্রি করে, সে লেকচার বিক্রি করে তার লাইফ চালাচ্ছে। আপনি ওই লেকচারের জায়গায় যা দেখবেন বাস্তবে কিছুই নেই। এখন আমরা কিন্তু সত্য কথা বলতে গেলেই হয়ে যেতেছে লেকচার, যেহেতু এটা একটা ব্যবসা, আপনার কাছ থেকে নিয়ে আরেকজনে বিক্রি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? এগুলা কিন্তু আমাদের, আমি কিন্তু সত্য কথা বলতেছি। হ্যাঁ আপনারা ভাববেন না লেকচার, এগুলো সত্য কথা। এই যে এই টুপিন প্লাগ আমার কাছে 50 কোয়ালিটির আছে। এখন এই মানুষ হয়তো মানে হাসবো কথা শুনে, আপনি দেখেন বাস্তবে আসেন দেখাই। এই দেখেন এই যে টুপিন, কত ধরনের টুপিন লাগবে আপনার। দেখেন, এই দেখেন টুপিন, এগুলো সব কিন্তু এই টুপিনের আওতায়। হ্যাঁ আসেন না, এখানে আসেন। এই যে দেখেন ভাই, এই দেখেন কি অবস্থা। এই যে দেখেন, এই দেখেন এগুলো শুধু টুপিন। আচ্ছা 3 টাকা থেকে আপনার টুপিন শুরু হয়েছে? 3 টাকা থেকে শুরু। হ্যাঁ। মানে আমি টুপিনে গেলাম ভাই, টুপিনে হারা গেলেন, এটা কিন্তু একটা রাজত্ব হয়ে গেছে ধরতে গেলে। আচ্ছা এখানে যে মাল ধরুম আমি, এই যে বাটাম, মানে কত ধরনের আছে, আপনি যদি খোঁজ নিতে যাই এরা না আমার 5 মিনিট দিতে হবে ভাই। আচ্ছা এই যে মানে আমরা যে ধারণা দিব সেই সুযোগটাও নাই, মানে দাম প্রোডাক্টের কাহিনী দেখাইতে গেলে সাগর এসে পড়ছেন, সাগরে। একটু এই যে এই আইটেমটা যেমন এইগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো কত দাম? 90 টাকা ডজন। 90 টাকা ডজন। 90 টাকা ডজন। এই আইটেমের মধ্যে সর্বনিম্ন রেট কত পাবো? 140 টাকা। 140 টাকা। 140 টাকা ভাই, সর্বনিম্ন খুঁজবেন কেন? আচ্ছা আসেন, আপনি 3 টাকা টুপিনে পরে রইলেন, হ্যাঁ। আপনি কিন্তু ভাই এতটুকু জিজ্ঞেস করতে পারতেন, আচ্ছা ভাই 3 টাকার খেলে টুপিন আছে আর নাই? ভাই 3 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা, 20 টাকা বিভিন্ন টুপিন আছে। আচ্ছা আপনি যদি আসেন ইনশাআল্লাহ আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, শুধু টুপিন দিয়ে আপনি এই জিনিসটা বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, আমার হ্যাঁ, কাছে টুপিন যদি 50 রকমের থাকতে পারে তাহলে অন্য আইটেম এরকম 50 রকমের থাকবে। Exactly, আর আমি যদি একটু এটাই। দেখাই, এটা কিন্তু মহা সমুদ্র। এই যে আপনার উপরের দিকে তাকাইলে মনে হবে এখানে 2 তলা 3 তলা আর কয়েকটা আছে গোডাউন, ঠিক আছে, যেটা এক দোকানের ভিতরে ঢুকলে বোঝা যায়। আর দোকানটা যে কত বিশাল এটা নিশ্চয়ই আপনারা আচ্ছা, দেখলে অবাক হবেন ভাই, বিশাল একটা দোকান। হ্যাঁ সবাই আপনাকে ধারণা দেয় কি সুইচ দিয়া, সুইচের দাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা। সুইচ সকেটে যাবো না ভাই, সুইচ সকেট তো আছেই। আমি জাস্ট এই রেগুলারটা আজকে ধারণা দিই। আচ্ছা দেখেন, দেখি কি চারিশমা এখানে রইলো। হ্যাঁ যেমন দেখেন, বলছেন যে 4 দোকানের মাল কিনেন, সেই অনুযায়ী বোঝা যায় যে কতটুকু কি এই যে রেগুলার, হ্যাঁ এই রেগুলার কিন্তু অনেক কোয়ালিটি আছে। যাক ওটা যেমন আমি একটু দেখাই দিই। এই রেগুলার আপনার একটা ব্র্যান্ডের রেগুলার বিক্রি হয় 100 টাকা। 100 টাকা। এখন ভাই আপনার ব্র্যান্ডের কাছে আমি যদি 2 বছর গ্যারান্টি দিই না, আমি 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব, আমার নাম লিখে দেবো আমি 2 বছর গ্যারান্টি। 2 বছরের সমস্যা হইব, জ্বলে যাবো, পড়ে যাবো, জামা হইব, আপনি আমাকে শুধু দিবেন, আমি সাথে সাথে চেঞ্জ করে একটা নতুন দিয়ে দিব। আচ্ছা কোনো মানে কোনো আপনার এটা যে রিপ্লেস করে দিব এমন না, নতুন দিয়ে দেবো। ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠানের বয়স কত? আমাদের ন্যাশনাল ইলেকট্রিক দীর্ঘ 26 বছর। এখন এই জায়গায় 2 বছরের গ্যারান্টি পাওয়াটা অনেকের প্রশ্ন থাকতে পারে, 2 বছর উনি থাকবে তো? 26 বছর যে প্রতিষ্ঠান এখানে ব্যবসা করতেছে, তাহলে 26 বছরের প্রতিষ্ঠানের সুনাম কি 2 বছরে নষ্ট করব? কখনোই করব না। তাহলে এই জিনিসটা মাথায় রেখে আপনারা মাল নেন। আমার মনে হয় এত বেশি কথা দরকারও পড়ে না যদি আপনারা অল্প কথায় বুঝে যান, তাই না মামা? ভাইরা রেট তো শুনলেনই না। আচ্ছা বলেন এবার। এটা রেট হচ্ছে আপনার অনলি 16 টাকা। 16 টাকায় 100 টাকা বিক্রি করে সবাই। এই একটা রেগুলেটর দেখেন, এই একটা রেগুলেটর 16 টাকা, 2 বছর গ্যারান্টি। 2 বছর। আচ্ছা এই রেগুলেটর আপনি 16 টাকায় দিতে পারলে কি পাশের দোকানদার দিতে পারবো না? প্রশ্নই আসে না। কারণ কি? প্রশ্নই আসে না ভাই। কেন দিতে এই পারবো? রেটই ভালো দিতে পারবে না সে। কি কারণে দিতে এই পারবো? রেট যদি ভালো দিতে পারে তারপরে বলেন হ্যাঁ সে দিতে পারবো, কোন জায়গা জানেন? সে দিতে পারবো শুধু এই মালটাই আমার কাছ থেকে 16 টাকা নিয়ে সে হয়তো 1 টাকা লসে দিব ভিডিওটা ভাইরাল করার জন্য। অনেকে বলবো কতক্ষণ লস দিব ভাই, সে আমার কথাটা বোঝেন, কতক্ষণ লস দিব? আচ্ছা আচ্ছা ধরেন যে 16 টাকায় বিক্রি করলো, ওই দোকানে 16 টাকা, আপনার দোকানে 16 টাকা, ইমাম ভাই আরে ভাই এটা তো 16 টাকা দিছে, ভাগে অন্য যেটা ওটা তো ধরবো আপনার 100 টাকা, তখন আপনি কই যাইবেন? এই হচ্ছে বিষয়, তাই না? এটা হচ্ছে ব্যবসায়ী গুমর, এই গুমর কেউ ভাঙে না ভাই। আচ্ছা ওকে, তো আমরা আপনার আসলে ভাই জান আজকে আমার দোকান আপনার,
ভাই কথাটা বুঝছেন মাইনুল ভাই, আপনার কাস্টমার না ভাই, আপনার ভিডিও না ভাই, আপনি যেদিকটা মন চায় কাস্টমারে কমাই নিবেন, আপনি কোন জায়গায় হাত দিবেন বলেন, আমি সেখানে গোমর ভেঙে দেবো জান। আমার কোনো গোমর নাই ভাই জান। আমি গোমর ভাঙতে চাই না, আমার কথা হচ্ছে আপনি এমন রেট দেন যাতে আমার কাস্টমার গুলো আপনার এখানে বারবার ফিরে আসে, যে না ওনার এখান থেকে মাল নিয়ে আমি স্যাটিসফাই, ঠিক আছে? এই জিনিসটা যেন আপনি করতে পারেন, সেটাই আমি মূলত প্রত্যাশা ভাই। করি। আমি একটু আগে বললাম না যে আমাদের একটা আইটেম, ঠিক আছে, এখন আমরা যদি এগুলো বলতে যাই মনে হয় মানুষের কাছে লেকচার, ঠিক আছে, তা আমরা লেকচার দিতে চাই না। অনেকে কথা বলে ভিডিও ভাই, অনেকে ভিডিও করতে করতে মানে ভিডিওরে আপনার কম দামি বানিয়ে ফেলাইছে, সস্তা বানিয়ে ফেলাইছে, এখন মানুষ ভিডিও পছন্দ করতে চায় না, বিশ্বাস করতে চায় না, তাদের জন্য। তো আমরা কেন তাদের মানে প্রতারিত হব? আমরা মানুষের উপকার করি, আমরা ব্যবসা করে খাই। আমার দ্বারা আরো ভাই কত হাজার হাজার মানুষ ব্যবসা করতে পারছে, এটা উপকার না ভাই? অবশ্যই অবশ্যই উপকার। আচ্ছা, আপনি তো বলছিলেন যে 1 টাকাও লাগবে না, মানে টাকা মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে এরকম জিনিসটা, এটা তো একটু ভেঙে দিবেন। আমি আপনাদের এতটুকু আমি বলে দিই, আপনাদের কোনো টাকাই লাগবে না। আচ্ছা, কোনো টাকাই লাগবে না ব্যবসা করার জন্য। কেন লাগবে না আমি বলতেছি, আপনার ওইখানে অগ্রিম আমাকে অর্ডার করতে পারবেন, আপনার মাল পাঠিয়ে দেব, মাল আপনি হাতে বুঝে পেয়ে গুনে শুনে দেখে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন। এর সাথে ভালো সার্ভিস আর কি হতে পারে? আপনার ঘরে বসে আপনার গ্রামে আমি মাল পৌঁছে দেবো এখান থেকে। আমি কথা দিচ্ছি, আমার নিজের আপনি ধরেন যে আমি একজন প্রতারক, আমি মাল পাঠাইলাম না, আমার কোনো লাভ আছে না, আপনি আমার টাকাই দিতেছেন না, তা আমার প্রতারণা করে আমার লাভটা কি? সেটাই তো। আমার তো আপনাকে মালটা বুঝে পেয়ে তারপর আমার পেমেন্ট করবেন, তখন আমার লাভটা হবে। তবে মামা এখানে ব্যাপার আছে, অনেকে আসলে যেহেতু মালের অর্ডার করবে মিনিমাম একটা 500-1000 টাকা যেই কস্টিংটা, এটা অবশ্যই দিয়ে নেওয়া ভালো, এটা আমি মনে করি। হ্যাঁ, কুরিয়ার চার্জ, হ্যাঁ কুরিয়ার চার্জটা, সেই চার্জটা আপনি রেখে তারপরে এই মালটা দেওয়া। হ্যাঁ, এটা যদি না করি তাহলে অনেক প্রতারকই আমাদের ডিস্টার্ব করবে, আমাদের ব্যবসার ভাবভঙ্গি নষ্ট করার জন্য চেষ্টা করবে। আমি মাপ চাচ্ছি, এর জন্য কিছু কিছু অসাধু মানুষের জন্য সবাই ক্ষতিগ্রস্ত হয়। আমি এটা নিয়ে আলোচনা হয় যে আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের মালগুলো আর তোলে নাই, ঠিক আছে, মাল পাঠাইছে, এই মালগুলো আমার লস হয়ে গেছে, অর্থাৎ কুরিয়ার খরচটাই আমার দিতে হইছে। তাহলে এই জিনিসটা যেন না হয়, এই জন্য কিছু টাকা আপনারা অ্যাডভান্স করে দিবেন। আমি আসলে সহজভাবে বলে দিয়েছি যে আমি কোনো টাকা ছাড়াই মাল দিব, যেহেতু আপনি বলতেছেন যে এতটুকু আপনি রাখেন, এতটুকু আমি অন্তত পক্ষে রাখলাম, যাতে অহেতুক কেউ আমাদের ডিস্টার্ব প্রতারণা যেন শিকার হতে না। ভ্যাকুলাইটি অভাব নাই, ঠিক আছে, এগুলা চয়েস করার মতো কিছু নাই। আমি একটু চয়েসের মাল দেখাই বাড়িওয়ালাদের জন্য। মাইনুল ভাই, আমি এখানে রেট দিছি একটার, হ্যাঁ, এগুলা কিন্তু ভাই একটু কম রেটের ভিতরে হোলসেল করার জন্য, হ্যাঁ, শুধু কম দামের মধ্যে আর কি। এখন আমি বাড়িওয়ালাদের জন্য দেই যেগুলো নাকি আমাদের হোলসেল রেট, হ্যাঁ, হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন। যদি কোনো বাড়িওয়ালা দেখেন, যেমন আপনার 10,000 টাকা যদি মাল লাগে আমাদের কাছে নিতে পারবেন। আচ্ছা, আমাদের কাছে নিতে পারবেন। এই যে দেখেন, এই যে ডিসপ্লে বোর্ড, হ্যাঁ, এই যে ডিসপ্লে বোর্ড ভাই, এখানে দেখেন ডিসপ্লে বোর্ড, হ্যাঁ, এই যে এখানে ডিসপ্লে বোর্ড, এই যে এখানে গ্যাং সুইচ রাখা, এই যে বাইরে একটু দেখান এই সাইডে ডিসপ্লে বোর্ড। আচ্ছা আচ্ছা, বিশাল বোর্ড, হ্যাঁ ওকে ভাই, এখানে একটু দেখান না, এটাও দেখাইছি। বিশাল আসলে গ্যাং সুইটে বলতে গেলে আমার মনে হয় যে অলরেডি ডিসপ্লেতে লাগানো আছে 1000-এর উপরে কালেকশন। ভাই এক পিস করে মাল ডিসপ্লে দেওয়ার পরে যদি এত ডিসপ্লে হইতে পারে, তাহলে আমাদের স্টকে কত মাল আছে ভাই? রাইট, একটা সিরিজ যদি লাগাতে এটা ভরে যাবো ভাই। আমাদের একটু তাহলে আরো কিছু আইটেম দেখান। না, এগুলো তো ভাই জাস্ট স্যাম্পল, হ্যাঁ, আর এগুলো আমি একটু হাতে ধরে মানে খাতা কলমে বুঝিয়ে দেবো দেন, এর জন্য আর কি। দেখেন, এই একটা মাল একটু আগের কোয়ালিটির, আগের মডেল, লেটেস্ট কিন্তু, আচ্ছা, কিন্তু একটু আগের মডেল, একটু আগের মডেল। এর চাইতে একটু লেটেস্ট গেলে কি যাইতে হইব? এই যে ধরেন এটা লেটেস্ট, আচ্ছা, সাদার ভিতরে। এখন এর চাইতে একটু লেটেস্ট যদি যাই, কোনটা যাইতে হইব? এই যে লেটেস্ট। আচ্ছা ভাই, এভাবে কিন্তু যুগ যুগ চেঞ্জ হয়ে আসতেছে, একটু দেখেন। এই লেটেস্ট এখন আমরা এটা সাদা, এখন যদি একটু কালারের ভিতরে যান এই মডেলের ভিতরেই, তাহলে আপনার এটাও আছে, দেখেন, দেখাই, মানে একটার সাথে একটা আপডেট করা হয়েছে এগুলো দেখানোর জন্য। ইয়েস, দেখছেন? হ্যাঁ ভাই, ফোন যে ইউজ করেন, হ্যাঁ, প্রথমে আসছে কি 6, 7, 8 প্রো, আস্তে আস্তে আপডেট হয়েছে না, আমাদের মনে আপডেট হয়েছে, ঠিক আছে। এই দেখেন এই সিরিজটার, দেখছেন, এই যে সিরিজটার আপডেট হয়েছে কিন্তু, রাইট, হয়েছে। এখন দেখেন এই যে এই সিরিজটা, এটা আগের মডেল, একটু লেটেস্ট হয়েছে, একটু লেটেস্ট হয়েছে। এর চাইতে যদি আবার আরো লেটেস্ট করতে চান, মধ্যের ভিতরে দেখেন, আচ্ছা, আরো লেটেস্ট হয়েছে না ভাই? এখন আরো লেটেস্ট খুঁজতে চান, এর চাইতে আরো লেটেস্ট হয়েছে, দেখেন, বাহ, একদম আনকমন।
এই দ্বিতীয় পিস ভাই কোথাও দেখছেন কিনা জানি না। আচ্ছা, তাহলে মানে আপডেট মডেলগুলো যদি পেতে হয় তাহলে আপনাকে আপডেট জায়গায় যেতে হবে। এটা একটা মেসেজ, কেউ যদি চায় যে আমি একেবারে, যেহেতু এখন আইপিএস চলে, জেনারেটর চলে, মানে সুইচগুলোর কোয়ালিটিটাও সেই উপলব্ধি করেই আপনাদের নিতে হবে যে আমার সুইচের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আইপিএস এ কেটে যাবে, লাইনটা ঠিক থাকে না। ভাই সেই ক্ষেত্রে এটা লো কোয়ালিটি, একদম লো কোয়ালিটি গুলো কিন্তু আমি দেখাইছি যে ওখানে দেখেছেন একেবারে লো কোয়ালিটি। এটা না, হ্যাঁ আমি কোয়ালিটি বললাম হাই কোয়ালিটিতেই ধরেন, এটা কিন্তু হাই কোয়ালিটির ভিতরে একটা সাদা মাল। আচ্ছা, হাই কোয়ালিটির ভিতরে এই একটা মাল। এরপরে যদি আরো হাই কোয়ালিটিতে যেতে চান কই যাইতে হবে দেখেন, মাল দেখেন এটা। হ্যাঁ, এর চাইতে হাই কোয়ালিটির মাল আপনার বাংলাদেশ আপাতত নেই। ঠিক আছে, আপনার হাতে ধরেন একটু, তাহলে বুঝতে পারবেন, একটু হাতে ধরেন। ওরে বাবা, এটা তো পাথরের মতো ভারী ভাই। হ্যাঁ, এটা কিন্তু মিরর করা। হ্যাঁ, মিরর করা। এটা হচ্ছে এমপি মন্ত্রীদের বাসায় লাগায়। আচ্ছা, শর্টকাট কথা। হ্যাঁ, এখন দাম কেমন, মানে এমপি মন্ত্রীকে বাসায় লাগাইতে আমি গেলে সবাই তো লাগাইতে আমি অবশ্যই রেট দিব। হ্যাঁ, একটু আমাকে আগে বুঝাতে দেন, যেহেতু বলছি আমি হাতে কলমে ধরে বুঝিয়ে দেব। আচ্ছা, তা মুখে শুধু যে বয়ান দিলে তো হইব না, আমার বুঝা দিতে হইব, রাইট, প্রমাণ দিতে হইব। এটার ভিতরে যদি একটু কালারে যান, দেখেন আপডেট আসছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে প্লাস্টিক করা। হ্যাঁ, এটা হচ্ছে কাচের। কাচের। হ্যাঁ, এখন আপনার দরকার অনেক শক্ত, অনেক হেভি, মজবুত। 50 বছর কিছু হবে না। এই যে দেখেন, আচ্ছা, মানে এসএস দিয়ে তৈরি করা। এর চাইতে তো আর হেভি সুইচ হওয়া সম্ভব না। না। আবার কিন্তু এই যে এটার ভিতরে যদি যান, এটার ভিতরে ভাই অন্য কালার নাই, আছে এই যে দেখেন, এটার মধ্যে এটা কালার। হ্যাঁ, এটা না শুধু এই যে দেখেন, এই যে অভাব নেই ভাই। ও, একটার মধ্যেই তো 3টা কালার অলরেডি পাওয়া গেছে। এই যে এখানে আরো আছে, এই যে দেখেন। বাহ। এখন আর আবার বলতে পারেন অনেকে, ভাই এই যে যে লেখা মেখা এগুলো বাদে নাই, এগুলো ছাড়াও একটু যদি দেখাইতেন ভালো লাগলে নিতাম। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন লেখা ছাড়া। আচ্ছা, এখন আপনি বলতেন ভাই এও যদি লেখা ছাড়া থাকতো, কোনো ব্র্যান্ডম্যান আমার দরকার নাই। দরকার নেই, আমার দরকার একদম পুরো ক্লিয়ার একটা মাল। আমার বাড়িতে আমি মানুষের নাম কেন বসামু? হ্যাঁ, এটাও আছে এই দেখেন। তার মানে আমি কিন্তু একটা দিয়ে বুঝাইলাম। এক জায়গায় আসলে আপনার মনের মতো সকল আইটেম পাবেন। এজন্যই একটা বড় প্রতিষ্ঠানে আসলে হয়তো বা আপনাদের কোনো কিছুর ঘাটতি থাকে না, সেখানে রেটও ভালো পাওয়া যায়। দেখছেন? হ্যাঁ, এই যে দেখেন, যে কাঠ কালার মাল দেখছেন, আনকমন কাঠ। এটা কাঠের গ্যাং সুইচ কইতে পারেন আপনি। হ্যাঁ, কাঠের গ্যাং সুইচ আপনি কই পাইবেন ভাই? মানুষ মন চাইতেছে না ভাই, যারা ভিডিওটা দেখতেছেন, যে আসলে জিনিসটা ধরে না পারতাম, কাঠের গ্যাং সুইচ করে ফেলাইছে ভাই। যদি একটা আনকমন জিনিস থাকে, মানুষ সেই জিনিসটা ধরতে চাই। সবই আছে দেখতেছি কাঠের, শুধু গ্যাং সুইচ না, মানে এই সিরিজগুলো যা দরকার সবই আছে কাঠের। মানে মোট কথা আছে কি ভাই, আমি একটু বলি বাংলা ভাষায় যেটা বলে, মানে নতুন বউ সবাই দেখতে যায়, পরে কিন্তু এই বউকে দেখতে যায় না। যায় তো এগুলো হচ্ছে নতুন বউর মতো, ঠিক আছে? আপনার একটু দেখার জন্য হইলে একটু আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার একটু কল দিবেন। আপনার যদি একটু কল দেন, আমাদের সাথে একটু কথা বলেন, আপনি ভালো লাগলে নিলেন, যদি না লাগে, ভালো না লাগে, আমার থেকে নেওয়ার দরকার নেই, হাজার হাজার দোকান আছে। আচ্ছা, তো আপনি যদি একটু কল দেন, আমি একটু সন্তুষ্ট হব যে না, আমি বুঝাইতে পারছি মানুষ। চমৎকার কথা বলেন। আসলে আপনার কাছে আসবে কিভাবে, লোকেশনটা কি? আমার লোকেশন হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট, 4 নম্বর গেট, হানি ফ্লাওয়ারের যে পশ্চিম যে কর্নারটা, এই কর্নারটাই আপনার উপরে অপোজিট রয়েছে বিআরটি সিস্টেম। বিআরটি সিস্টেমের এখানে যে কোনো জায়গায় আপনার যদি এই যে বাংলাদেশের সবচাইতে বড় যে আপনার বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল কি বলে এটাকে, সায়দাবাদ এসেও যদি আমাকে বলবেন, আমি আপনাকে শর্টকাট অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। খুব লোকেশন সহজ, গুলিস্তান ফ্লাইওভারের পাশে, সামনে হচ্ছে বাইতুল মোকাররম। আর বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু বাইতুল মোকাররম মসজিদ চেনে। বাইতুল মোকাররম আর গুলিস্তান একই জায়গা। হ্যাঁ, ফ্লাইওভারের পাশে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। এছাড়াও যারা আমাদের ভিডিও দেখে তারা ভালো করে চিনে, তো সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।